গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 2 মে, শনিবার। বাজে এখন ওই সকাল 7টার মতো। আমি অনেকক্ষণ আগে হয়েছে ঘুম থেকে উঠেছি। উঠে বাইরের কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে আর ঘরের কাজকর্ম মোটামুটি সবই কমপ্লিট। এখন শুধু চুলে তেলটা দেবো আর কি। আজকে একটু শ্যাম্পু করব, বাথরুম পরিষ্কার করব, শ্যাম্পু করব। তো তাই জন্যই এদিকটা সেরে এখনও বাসি জামা ছাড়িনি। তেলটা দেবো চুলে, তারপর আর কিছু টুকটাক কাজ আছে, তারপরে জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে তারপর চা করবো। ওদিকে আমাদের ইন্দ্রবাবু আজকেও ওই 6টা সোয়া 6টা এরকম সময় বেরিয়ে গেছে, বলে যাই দেখি আজকে কীরকম সিচুয়েশন থাকে। তো বেরিয়েছে। আর তাতানও উঠে পড়েছে, ওর আজকে আছে যোগা ক্লাস। ও উঠে ফ্রেশ হচ্ছে, মানে ফ্রেশ হয়েছে, এবার রেডি ফেডি হবে আর কি। ওই আমন্ড কাজু এসব নিয়ে বসেছে, খাচ্ছে টুকটুক করে, চুল টুল আসাচ্ছে। তো ওকে একটু বিনুনিও করে দিতে হবে। যোগা ক্লাসে গেলে না বিনুনিটা করে দিলে ওর সুবিধা হয়, মানে যোগা করতে সুবিধা হয়। তো ও নিজে করে, কিন্তু আগে নিজে পারতো, কিন্তু এখনও পারে। কিন্তু ওই চুল কেটে আসার পর এই চুলগুলো একটু ছোটো বড়ো হয়েছে, তো এদিক ওদিক দিয়ে বেরিয়ে যায়, তো ওর কাছে আরও বেশি ঢিলা হয়ে যায়। বলে কি তুমি একটু করে দাও, তো আমাদের যোগা করি, তো একটু এমনি ঘুরতে গেলাম, পড়তে গেলাম, ঠিক আছে, যোগা করলে তো চুল আরও বেশি নাড়াচাড়া হয়, তো খুলে যায়। তো তাই জন্যই আমাকে বলছে তুমি করে দাও একটু। তো ওকে একটু বিনুনি করে দেবো। আর এদিকে আমার একদম চুপচুপে ঘুরে তেল দেওয়া হয়ে গেছে। এবার যতক্ষণ সারাদিন যতক্ষণ না স্নান করি থাকবে। বাজে এখন সকাল 7:30। এই সকালের কাজকর্ম আমার সব সারা হলো, জামা কাপড় ছেড়ে এই এখন চা বসিয়েছি। ইন্দ্র বেরিয়ে গেছিলো তখন কটা, 6টা, ভোর 6টার সময় বেরিয়ে গেছিলো। তো এরকমই বেরোয়ও প্রতিদিনই। তো আসে হচ্ছে দুপুরবেলা ওই 12টা সাড়ে 12টার সময় আসে, স্নান করে খাওয়া দাওয়া করে আবার 1টা 1:30টার মধ্যে বেরিয়ে যাচ্ছে। মানে এই কদিন ধরে এরকম হচ্ছে। গতকালকেও বেরিয়েছে, রাস্তা পুরো ফাঁকা, চলে এসছে। বলছে কী করবো ফাঁকা রাস্তায় ঘুরে, বলছে এখন ছুটির দিন তো হতে পারে মে দিবস। আজকেও বেরিয়েছে, বলছে আজকেও রাস্তা ফাঁকা, শনিবার তো সব ছুটি ছাটা। তো বলছে না, ভোটের রেজাল্টের পরেই বেরোতে হবে, এর আগে আর হবে না। কালকে তার মধ্যে আবার সানডে, সোমবার তো রেজাল্ট। কাজে বলছে না, একেবারে ভোটের রেজাল্টের পরেই বেরোবো, এখন বেরিয়ে লাভ নেই, বেকার বেকার বাইরে বসে আছে। তো চলে এসছে, তাই জন্য দুজনের জন্যই একসাথে চা বসা। তো চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমার বিছানাপত্র সমস্ত ঘরের কাজ তো হয়েই গেছে আগেই। তো এখন ওর চুলের বিনুনিটা করে দেবো, ও যোগা ক্লাসে বেরিয়ে যাবে, তারপরে আমি বসবো আমার এডিট নিয়ে। আর সকালে রান্নাবান্না বলতে একটু রুটি করতে হবে। আর আমাদের ইন্দ্রবাবু চলে এসছে, ওর জন্য পরোটা করতে হবে। আগের দিন রাত্রে যে মেনুটা হওয়ার কথা ছিল সেটা আজকে হবে। তো বললো বেগুন ভাজা আর পরোটা খাবো, মানে আটা দিয়েই খাবে, আমার ভাগ্য ভালো। নাহলে আবার ময়দা আটা, আর সকাল সকাল আমি ময়দা দিয়ে খেতে চাইছি না, আমি হোক দাদানো হোক যেই হোক। তাই বললাম ঠিক আছে, আটায় মাখছি একসাথে, তোমাকে পরোটা করে দেবো আর আমরা রুটি করে মানে খেয়ে নেবো। তো আর বেগুন ভাজা। তো এই হচ্ছে সকালের জলখাবারের ব্যবস্থা। তবে এখন মানে রেডি করে রাখবো, বেগুন ভেজে রাখবো, আটা মেখে রাখবো, আর ইন্দ্রকে খেতে দিয়ে দেবো। ও আগের দিন রাত্রে খায়নি, ও সকাল থেকে মানে খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, বলছে খিদে পেয়ে যাচ্ছে, চাও খেতে ইচ্ছা করছে না, খিদে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাকে আগে করে দিই। তো ওকে আগে পরোটা করে দেবো, বেগুন ভেজে পরোটা করে দেবো আটা মেখে। আর আমাদের আটা মাখাটা রেখে দেবো, তাতান আসবে, ও আস্তে আস্তে তাও কটা ওই 9:30 পৌনে 10টা বাজবে। ওই সময় আমাদের জন্য শুধু দুটো মানে আমাদের দুজনের জন্য রুটি করে নেবো, ব্যাস হয়ে যাবে। তো গতকাল ইন্দ্র 2টো বেগুন এনেছিল, এটা ভাজা খাওয়ার জন্য না, পুঁই শাক এনেছিল না, পুঁই শাকে দেওয়ার জন্য 2টো বেগুন এনেছিল। তাই বললাম তাহলে এখন যদি এটা এখানেই দিয়ে দিই, তাহলে আর আবার পুঁই শাকে দেবো কী করে। বলে ও পুঁই শাক যখন হবে তখন দেখা যাবে, এখন তো করো, বেগুন ভাজা দিয়ে খাই, ওর হেভি জোরে খিদে পেয়ে গেছে। তো ওর জন্য আগে ওকে 3টে পরোটা ভেজে দিয়ে দিই, ও আবার অমলেটও খেয়েছে। আর আমাদের আটা মাখা থাকবে, তাতান আসবে, তারপর আমাদের জন্য করবো। আচ্ছা, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো, দিদি তোমরা তো ফ্ল্যাটে থাকো, তো তোমাদের মোটর চালানোর সিস্টেমটা কী, মানে কীভাবে মোটর চালানো হয়। তো প্রথম যখন আমরা ফ্ল্যাটে এসেছিলাম, তখন না আমাদের পাম্পে ওই বসানো ছিল, সেন্সার বসানো ছিল। ওতে কি হতো, জল যখনই একটা লেভেলে চলে আসতো শেষের দিকে প্রায়, তখন ওই সেন্সারটা কাজ করতো আর অটোমেটিক মোটর পাম্প চালু হয়ে যেত। আবার যখন ভরে যেত তখন অটোমেটিক মানে বন্ধ হয়ে যেত। কিন্তু ওই সেন্সারটা না বেশি দিন টেকে না। এনে 2বার কি 3বার খারাপ হয়েছে আর ঠিক করা হয়েছে, কিন্তু বারবার খারাপ হয়ে যাচ্ছে। তারপর লাস্টে সবাই মিলে ডিসিশন নেওয়া হলো যে বেকার এত খরচা করে সেন্সার লাগানোর আর দরকার নেই, এগুলো বেশি দিন যায় না। এমনকি যারা লাগাচ্ছে তারাও বলছে হ্যাঁ এগুলো বেশি দিন যায় না, খারাপ হয়ে যায় সেন্সারটা। তখন সিস্টেম হলো যে আমাদের বিল্ডিংয়ে যতগুলো ফ্ল্যাট আছে, মানে যতগুলো পরিবার আছে, এক একটা পরিবার এক এক দিন করে চালাবে। তো সেই করে হিসাব করে আমাদের রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি 7 দিনে 7টা চালানো হয়। তো সেক্ষেত্রে সোমবার আমার পড়েছে আর মঙ্গলবার আমার শ্বশুর শাশুড়ি পড়েছে। কিন্তু আমি শ্বশুর শাশুড়িকে বলি তোমাদের চালানোর দরকার নেই, আমিই চালিয়ে দেবো। তো সোমবার আর মঙ্গলবার দুদিনই কিন্তু আমিই চালাই, মানে বাবা মাকে চালাতে দেই না আর কি, বলি তোমাদের এই হেডেক নেওয়ার দরকার নেই,
আমি চালিয়ে দেবো। তো সোমবার যেহেতু আমার, আমাকে চালাতেই হবে, আর মঙ্গলবারটা বাবার আমি চালিয়ে দিই, মানে সোম মঙ্গল দুদিন আমি চালাই। আর বাকি যে দিনগুলো আছে সেগুলো এক একজন এক একটা ফ্যামিলি চালায় আর কি। এইবার যদি এক একজনের কারোর অসুবিধা থাকে, মানে মনে করো নেই, হতেই পারে ঘুরতে গেছে কিংবা বাড়িতে নেই, তো সেদিন কাউকে একজন বলে দেয়, সে চালিয়ে দেয়, ব্যাস। তো আমি না থাকলে খুব একটা অসুবিধা হয় না, আমি না থাকলে বাবাকে বলে দিই, বাবা মা তো সবসময় থাকেই, বাবা মা চালিয়ে দেয়, অন্য কাউকে আমার আর বলতে লাগে না। যেমন আমরা যখন পুরীতে গেছিলাম সেদিনকে একটা সমঙ্গল পড়েছিল, তো তখন বাবাকে বলে দিয়েছিলাম, বাবা চালিয়ে দিয়েছিল, আর বলতেও লাগবে না, বাবা জানে আমি নেই যখন চালাতেই হবে, তো চালিয়ে দেয়। এই হচ্ছে আমাদের মোটর চালানোর সিস্টেম। যে ক্ষেত্রে যেখানে মাঝে মাঝে একটু গন্ডগোলও হয়ে যায়, কেউ হয়তো একজন ভুলে গেল, হতেই পারে, তো সেদিনকে তখন কি হয়, যখনই দেখি জল নেই কেউ একজন ফোন করে, আমি এরকম মাঝে মাঝে ফোন করি যে আজকে চালাওনি মোটর, বলে ও ভুলে গেছি। ও যখনই কিছু করবে আর ম্যা 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 করবি না, সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করবি। ও শুয়ে আছে তখন থেকে কিরকম ভাবে ঝ্যামায় কেমন ভাবে ঝ্যামায়। আমি বলছি ছাড়ে চল। হ্যাঁ, এ দেখো এখানে সব টেবিল পরিষ্কার করে ফেলেছি, বাসন কোসন জায়গা মতো রাখা হয়ে গেছে, চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি। আর আজকে দুরকম শাকই একদিনে করতে হচ্ছে, কারণ এই শাক থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে, তাও কয়েকটা পচা পাতা বেছে বেছে ফেললাম, এটা রাখা যাবে না, এটা করতেই হবে। আর এই শাকও রাখতে হবে, কালকে যখন এনেছিল তখনই আমি জানি শাক এই বৃষ্টি হচ্ছে না, থাকবে না, পচে যাবে। পাট শাক এটাও ধোয়া হয়ে গেছে, এই শাকটা এখনও ধোয়া হয়নি, ডাটা ধোয়া হয়ে গেছে। তো এই পুঁই শাকের জন্য এখন এই কুমড়োটা কাটবো, বেগুন কাটবো। বেগুন দুটো এনেছিল পুঁই শাকের জন্য, সকালবেলা ভেজে খাওয়া হয়ে গেছে, তাতানকে দিয়ে আবার দুটো বেগুন আনালাম। তাতান যোগা ক্লাসে গেছিলো, আসার সময় বলেছে দুটো বেগুন নিয়ে আসবি সামনের বাজার থেকে, এই দুটো বেগুন 20 টাকা দিয়ে নিয়ে এসেছি। বললামই তোমাদের দুরকম শাক একদিনে বাধ্য হয়ে করতে হচ্ছে। যেদিনকে কালকে যখন এনেছিল 3 রকমের শাক, কলমি শাক, পাট শাক, পুঁই শাক, আমি তখনই বললাম একসাথে এতগুলো শাক আনবে না। আমি বলেছি যখনই আনবে 2 রকম শাক আনবে, ঠিক আছে, 3-4 রকমের শাক আনলেই কিন্তু শাক বেশি দিন থাকে না, পচে যায় এমনিতেই। তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে কদিন ধরে, বৃষ্টির জল তো পড়েইছে, এটা আরও আগে পচবে। তো তাই জন্যই আজকে আর কোনো শাকই রাখলাম না, তাও পুঁই শাক থেকে বেশ কিছু পচা পাতা বাদ গেছে। আরেকজনের এখানে কাণ্ড দেখো, চুলে একদমই তেল দেয় না, দিতে চায় না বলবো না, ও ভুলে যায়। আর ভুলে যায় বলতে মানে তেল হাতে লাগাতে চায় না, এমনি ওদের চুলে তেল লাগাবে না সেটা না, মানে হাতেও তেল লাগাবে না, বলে কি দিয়ে দাও তাহলে। তো তাই জন্য আজকে একটু চুলে তেল দিয়ে দিচ্ছি। আজকে শ্যাম্পু করবে না, ও ওরকম চুপচেপে করে অত দেবো না, একদম যেহেতু চুলে তেল পড়ে না, ওই অল্প একটু জাস্ট একটু তেল দিয়ে ম্যাসাজ করে দেবো। এখন যাবে স্নান করতে, ও আমার মতো ওরকম করে না যে চুলে তেল দিয়ে থাকতে পারবে না কি রাখা যাবে না, ওরকম ওর মধ্যে ওইসব কোনো ব্যাপার নেই, এমনি চুলে তেল দেয় না। আর যে হাতে তেল লাগলে হাত হয়ে যায়, আমি তখন বলি কি তুই যখন স্নান করতে ঢুকবি তখনই চুলে তেলটা দিয়ে দিবি স্নান করার আগে, তারপর তো স্নান করবি, সাবান দিবি, তেল হাত তো এমনিই পরিষ্কার হয়ে যাবে। বলে না, ওর ভালো লাগে না, তো তাই জন্য হলো না, তাহলে দিয়ে দিই। আমাকেও এরকম ছোটোবেলায় আমার মা এরকম চুলে তেল দিয়ে দিত, বেশ ভালো লাগছে। রান্নাবান্না সেরে ইন্দ্র আবার হঠাৎ ডিসিশন নিল, দূর বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না, আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দাও, আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাই, দেখি কীরকম পরিস্থিতি, সেটা হলে চলে আসবো। তো আমি বাথরুম পরিষ্কার করে স্নান করে বসে একটা সিনেমা দেখছিলাম, হঠাৎ করে বারান্দায় এসে দেখি পুরো অন্ধকার, কালো হয়ে গেছে, আবার আসলো বুঝি, পুরো অন্ধকার হয়ে গেছে, কালো মেঘ, এক্ষুনি ঝড় বৃষ্টি আসবে মনে হচ্ছে। বলতে না বলতেই ঝড় উঠে গেছে, রে বাপরে। তাতান গেল ছাদে, বলে কি ঝড় এসছে, আমি ছাদে যাবো, ছাদে গেল। বাজে এখন বিকেল 5:30। যতক্ষণ হাওয়া আছে ঠিক আছে, বৃষ্টি হলেই চলে। এখন আমরা যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে, আমাকে বলেছিল এক্সরে রিপোর্টটা নিয়ে আজকে যেতে। বেশ ভালো বৃষ্টি হয়ে গেল, ভেবেছিলাম যেতে পারবো না, কিন্তু বৃষ্টিটা এখন কমেছে। দেখো এখন একদম কমে গেছে। এখানে এসছি আমরা এখন সিঙ্গারা নিতে, দাঁতের ডাক্তার দেখানো হয়ে গেছে।
সিঙ্গারা নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি চানাচুর আনতে। ওয়েদার পুরো ঠান্ডা, রোজই বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গত বছরের মতন হবে। হ্যাঁ, গত বছর যা বৃষ্টি হয়েছে বাপরে বাপ, সব থেকে বেশি। এই দেখুন, এই যে আমাদের মুড়ি চানাচুর মাখা হয়েছে, আর এই হচ্ছে সিঙ্গারা। তাতারেরটা তাতার নিয়ে গেছে, এটা আমার দুটো, এনার তিনটে। দাঁতের একটা দেখাতে গেছিলাম, দাঁতের এক্সরে করা হয়েছিল, তো এক্সরে দেখে বললো হ্যাঁ দাঁতটা নষ্ট হয়ে গেছে একদমই, দাঁতটা তুলতেই হবে, কোনো উপায় নেই। তো আমার তুলতে হবে যখন, রেখে লাভ নেই, এ থাকলে মাঝে মাঝেই আমাকে ব্যথা বেদনা দেবে, কাজেই রেখে লাভ নেই, তুলতে যখন হবে তুলেই ফেলবো। তো ডেট দিলেন হচ্ছে কবে, 19 তারিখে, 19 তারিখে দাঁত তোলার ডেট দিল। তো দেখা যাক, ওদিকে গিয়ে তুলে আসবো। আর ওখান থেকে আসার সময় তো সিঙ্গারা একটু চানাচুর নিয়ে এসেছিলাম, মুড়ি চানাচুর খাওয়া হলো, পুরোটা মুড়ি মাখা বেশি হয়ে গেছিলো, তাতান তো খেলোই না, আমি আর ইন্দ্র তাও পুরোটা খেতে পারিনি। আর এখন এই যে আমার মা সেই দিনকে যে সেই রবিবার দিন স্প্রাইট এনেছিল, স্প্রাইটটা খাওয়া হয়নি, অল্প একটু ছিল, এই যে বোতল প্রায় শেষের দিকে, আর অল্প একটু রয়েছে, তাতান খাবে, ইন্দ্র একবার খেয়েছিল, আর এই যে আমি একটু খাবো। এরকম সিঙ্গারা এইসব খাওয়ার পর না একটু কোল্ড ড্রিঙ্কস খেলে ভালো হয়। তো ভাবছিলাম এই কোল্ড ড্রিঙ্কস নেই, হঠাৎ মনে পড়লো এই একটু স্প্রাইট আছে তো খাই, এটা এখন খাবো। আমরা মুড়ি ঠুড়ি খেয়ে মাঝখানে একবার নিচেও গেছিলাম, আজকে তাতানো গেছিলো, নিচে গিয়ে সবাই একটু আড্ডা ফাড্ডা দিয়ে আসলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম, গল্প গুজব করলাম। তারপরে ওপরে এসেছি, ওপরে এসে ইন্দ্র তো বললো কিছু খাবে না, ও অলরেডি ওখানে শুয়ে পড়েছে। আর এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি, বিছানা ঝাড়বো রাতে শোয়ার জন্য আর কি। তাতান বিছানায় বসেছিল, ওকে বললাম তুই একটু চেয়ারে বস, তো এই চেয়ারটা এসে বসেছে। তো ঝাড়তে গিয়ে দেখলাম জামা কাপড়গুলো আজকে ভাঁজ করতে ভুলে গেছি। আগে যেরকম জমিয়ে রাখতাম, এখন তো আর সেরকম জমিয়ে রাখি না, যখন তখন তুলে যখন তখনই ভাঁজ করে রেখে দিই। তো আজকে যখন জামা কাপড় তুলেছি তখন অলরেডি ওই ঝড় শুরু হয়েছে, বৃষ্টি হবে, তো ঝড় বৃষ্টিটা উপভোগ করব বলে জামা কাপড়টা কোনো রকম তুলে এনে ঘরে রেখে দিয়ে চলে গেছি যে পরে করব। তো পরে আর তো তারপর তো আর বেরোলাম, এসে মুড়ি টুড়ি খেলাম, এই করতে করতে করে করা হয়নি, ভুলেও গেছিলাম। এখানে এসে বিছানা ঝাড়তে গিয়ে জামা কাপড়গুলো দেখে মনে পড়লো, না তাহলে এখনই জায়গা মতো রেখে দিই ভাঁজ করে, তারপর বিছানাটা ঝাড়বো। আর যেহেতু সিঙ্গারা মুড়ি এসব খাওয়া হয়েছে 8টা বাজে, তখনই আমি জানতাম তখন খাওয়া হচ্ছে, মানে আজ এটাই আমাদের ডিনার, দুজনেই প্ল্যান করেই খেয়েছে যে আর কিছু রাতে খাবো না, কিন্তু তাতান খেলে ভাত দেবো, কিন্তু আজকে দেখলাম ও কিছু খেলো না, বলে না খিদে নেই খাবো। দেখাই, এই চেয়ার টেবিলটা আমরা বানিয়েছি খুব বেশি দিন হয়নি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ সাদা, এই দেখো এখানেও চির খেয়ে গেছে, এই যে এখান থেকে এই যে আওয়াজ পাচ্ছ, চলটা উঠছে, আর এই চলটা তো আজকে উঠেই গেল, এমনি এমনি একা একাই, কোনো কারণ ছাড়াই, এটা সাদা এরকম ছিল, দেখো, প্লাস এই যে এখানে চির খেয়ে গেছে, এই যে এটা উঠে গেছে, এখানেও এই যে পুরো চির খাওয়া, ঠিক আছে। এটা গেল এই চেয়ার। টেবিলটা দেখাই, টেবিলটা তো প্রথম থেকেই এরকম, এই যে ঢকর 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 করছে, দেখো এখানে টিপলে এই দেখো ওইখানে উঠে যাচ্ছে, এই দেখো, বুঝতে পারছো কিনা জানি না, এই যে সেট নেই, এই যে ওদিকে নড়ছে, দেখছো কতটা উঠে যাচ্ছে, এই যে প্রথম কথা এই সেটিংটার গন্ডগোল, একবার হয়েছিল ওরা নিয়ে গিয়ে ঠিক করে দিয়েছে, আবার যেই সেই, তা আর বলিনি, এক জিনিস নিয়ে কত বলেই দেখো, হয়নি। এই 2 নম্বর, 3 নম্বর হচ্ছে এইটা, এই যে এটাও ঢকর ঢকর করছে, এটা কিন্তু ঢকর ঢকর করার কথা না, এটা একদম এই যে এরকম যেমন সেটিং রয়েছে, এই যে নড়ছে না, এরকম হওয়ার কথা, কিন্তু দেখো এই যে, আর এই সমস্যাটা মানে আগে থেকে না, এই কদিন হলে হচ্ছে, এই যে, ঠিক আছে। আপাতত এই কটা সমস্যা দেখা গেছে, এখন জানি না ইন ফিউচারে আরও কী হবে। এই যে এটা হচ্ছে সেগুন কাঠের চেয়ার টেবিল, 4টে চেয়ার আর এই টেবিল দিয়ে বানিয়ে বেশ ভালো মোটা অঙ্কের টাকা আমাদের খরচ হয়েছিল, কিন্তু সেগুন কাঠের বানিয়েছি যাতে সারা জীবন যায়, তো সারা জীবন তো দূরের কথা, এখনই এই হাল। আর এগুলো হচ্ছে পিউ পলিশ বলতে একটু পলিশটা একটু গ্লেজি, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে, আরও বেশি মুছলে পরিষ্কার হয়ে যায়, একটু গ্লেজি টাইপের পলিশটা। আর এই সোফার পলিশটা নর্মাল, দেখলেই বুঝতে পারবে, এটা দেখো এটা কেমন চকচক করছে, আর এটা কেমন নর্মাল, এই যে এটা নর্মাল আর এটা একটু গ্লেজি, দেখলে পার্থক্যটা বুঝতে পারছো। তো দামি পলিশই করা হয়েছিল, তো এই হচ্ছে হাল। বাজে এখন 11:30, আজকে আমার ঘুম পেয়ে যাচ্ছে,
একটুখানি বসেছি এখানে ফোন দেখতে আর ঘুমে ঢুলে পড়ে যাচ্ছিলাম। দুপুরে একটু ঘুমায়নি। আজকে ওই যে একটা তাতানা একটা সিনেমা চালিয়েছে, বেশ ইন্টারেস্টিং, ভালো লাগছিলো। এরকম সিনেমা দেখতে আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ওই দেখতে ওইটার দেখার নেশায় আর ঘুমায়নি। তারপর আবার ওই দাঁতের ডাক্তার কাছে যাব, 6টার সময় অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো বৃষ্টির জন্য তো 6টার সময় যেতে পারিনি, গেলাম কটা, 6:45 না 7টার সময়। বৃষ্টি থামলো, তারপর গেলাম। তো এই করে দুপুরে একটু ঘুম হয়নি, একদম আজকে মনে হয় না আর বেশি রাত অবধি থাকতে পারবো বলে। ইন্দ্রবাবু আমাদের শুয়ে পড়েছে। সিঙ্গারা মুড়ি খাওয়া হয়েছে, কাজে আর রাতে আর কিছু খাইনি আমরা। এমনকি অন্যদিন তাতান খায়, আজকে ও বলছে খাবে না। 2টো সিঙ্গারা খেয়েছে, বলছে আমি আর খাবো না, খিদে নেই। তো যে যার ঘরে ঢুকে পড়েছে। এখন আমিও ফ্রেশ হয়ে যাবো, আর পারবো না বেশিক্ষণ থাকতে। অন্যদিন একটু রাত অবধি থাকি, কিছুটা কাজ এগিয়ে রাখি, বাকিটা সকালে করি, আজকে পারবো না। যাই, যেটা তোমাদের দেখাচ্ছিলাম যে এই চেয়ারগুলোর অবস্থা, তো এগুলো আমাদের এই ডাইনিং টেবিল বানাতে যখন বানিয়েছিলাম তখন আমাদের প্রায় 40,000 টাকার মতো লেগেছে। 4টে চেয়ার, টেবিল, কাজ টাজ নিয়ে 40,000-এর বেশি। তো এই টাকার অ্যামাউন্টটা তো একদম কম অ্যামাউন্ট নয়। নর্মাল স্টিলের চেয়ার টেবিল কিনতে গেলে অনেকটাই কমে হয়ে যায়, স্টিলের কিংবা লোহার। সেক্ষেত্রে সেগুন কাঠের জিনিস বানাতে গেলে অনেকটাই দাম পড়ে। কিন্তু আমাদের কাঠের জিনিসটা আমাদের খুব ভালো লাগে। এই আমাদের 2 ঘরের খাটও সেগুন কাঠের, এই সোফাটাও সেগুন কাঠের, আমাদের এই তোমার ড্রেসিং টেবিলও সেগুন কাঠের, আর এইটা ডাইনিং টেবিলও সেগুন কাঠের। তো সেগুন কাঠের জিনিস আর কাঠের জিনিসের একটা আলাদাই মর্যাদা থাকে, যাই যা বলো, একটা আলাদা ঐতিহ্য থাকে, দেখতেও খুব ভালো লাগে। তো তাই জন্য সেগুন কাঠেরই আমাদের বানানো হয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অনেকটা হোক। কিন্তু অনেকটা হওয়ার পর যদি দেখি যে বছর ঘুরতে না ঘুরতেই এরকম প্রবলেম, তখন তো মনটা খারাপ লাগে না। টেবিলের যে প্রবলেমটা, ওটা তো প্রথম থেকেই ছিল, একবার নিয়ে গিয়ে ঠিক করলে হলো না, সেম। তো কতবার এক কথা বলে, আর কিছু বলিনি, এই নিয়েই অ্যাডজাস্ট করে আছি, ঠিক আছে। তো এই কদিন ধরে দেখছি এই চেয়ার দুটো, এই চেয়ারটা এরকম হলো, ওই চেয়ারটা এরকম হচ্ছে, এটা 2-1 দিন ধরে দেখলাম। এটা তো আজকেই চলটাটা উঠেছে। আর এই চেয়ার যে ঢকঢক ঢকঢক করে নড়ছে, এটা 2-3 দিন ধরে চোখে পড়েছে, ইন্দ্রর চোখেই পড়েছে, ওই চেয়ারটাতে বসে। তো কী বলবো বলো, এত দাম দিয়ে জিনিস বানিয়ে। আমাদের যে 2 ঘরে 2টো খাট আছে, খাটের কোনো সমস্যা নেই, খাট দুটো একদম ঠিকঠাক। ওই খাটে তো আরও বরং বেশি অত্যাচার করা হয়, শোয়া হয়, লাফাঝাপি করে বাচ্চারা, ওটাতে কোনো প্রবলেম নেই। কিন্তু এই সামান্য চেয়ার টেবিলে এই সমস্যা হলো। তো এত কিছু করার পর যদি এরকম জিনিসে খুঁত বেরোয়, টাকা নেওয়ার সময় তো তুমি কম নাওনি, তোমার জিনিস তুমি টাকা বুঝে নিয়েছো, তাহলে আমরা কেন ঠকবো, তাই না? তো কিছু কিছু ক্ষেত্রে এরকম মানে হেভি অ্যামাউন্ট দিয়েও আমাদের ঠকে যেতে হয়, কিছু করার নেই। এখন কি আমি যাব? এখন এত বছর কোথায়, 2 বছর মনে হয় হয়েছে টেবিলটা, সোফার পরে টেবিল বানানো হয়েছে। তো এখন গেলে কি আর এটা গ্রাহ্য হবে, জানি না। সঙ্গে সঙ্গে হলো একরকম, 2 বছর পর একটা প্রবলেম হয়েছে, এটা নিয়ে কী নিয়ে যাবো বলো তো? এই নিয়েই থাকতে হবে, আবার হয়তো সামনে আরও প্রবলেম দেখা দেবে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।